এটা একদম মানে ফাঁকিবাজি মুড়ি মাখানো। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখেন কত মজা লাগতেছে, মনে হচ্ছে না এটা দিয়ে আপনারা কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম। আমরা খেলা দেখতে বসেছি, কিন্তু আমাদের বাসায় আজকে খুব বেশি মার কাট অবস্থা, কারণ আর্জেন্টিনা আর স্পেন মানে ফাইনালিস্ট দুইজনই আমাদের ঘরে আছে এবং আমরা চারজন মিলে এখানে খেলা দেখতে বসছি। কিন্তু কিন্তু কি যে হবে জানি না। সো দেখা যাক আজকের দিনটা কার ভাগ্যে কাপটা নির্ধারণ করা হয়েছে, আল্লাহ কার ভাগ্যে রাখছে। ইস, রান্না খাওয়া ছাড়া জীবনে আর কি আছে? জীবনে আর অনেক কিছু আছে, বাট আমার জীবনটা শুধু রান্না করেই মনে হচ্ছে যাবে। কারণ আজকে কি রান্না করবো আমি নিজেও জানি না। সকাল উঠে অবশ্য শুধু আমি ডিম সিদ্ধ দিয়েছি। ডিম সিদ্ধ ভালো কথা, ডিম সিদ্ধর রেসিপি মানে আমি কিভাবে ডিমটা এত লাল টুকটুকে করি সেটার পুরো ভিডিও কিন্তু দিশাস কুকবুকে পেয়ে যাবেন ইনশাল্লাহ কালকে। আমি আজকে ডিম ভুনা করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সুন্দর করে ডিমটাকে টুকটুকে লাল করতে পারবেন। সকালে ঘুম থেকে উঠে আমি আমার পছন্দের নাস্তাটা এখানে ভিজাই ফেলছিলাম। এখানে হচ্ছে না একটু বেশি কেমন যেন পুডিং হয়ে গেছে না, কারণ আজকে মিল্ক কম ছিল, শেষ। যাই হোক, এর ভিতরে এখন আমি একটা আম দিয়ে দেবো। এটা একটু বেশি পাকা, সো এটা ছুলে ছোট ছোট করে কেটে এর ভিতরে দিয়ে দিব। হতেও পারে এই লাউই শেষ লাউ আমাদের কাছে, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যে মানে পারফেক্ট দুইটা লাউ খাওয়াইছে, মানে এত পারফেক্ট, মানে লাউ এর মতন লাউ, ঠিক মানে কোনো না কোনো রকম কোনো কিছু না। সো পারফেক্ট লাউ খাচ্ছে, এটা আলহামদুলিল্লাহ দুটা খেয়েছি, বাকিটা এখনো সময় আছে। জানি না, সবাই যে যেভাবে বলছে আমি সেটাই করছি। গাছ কাটছি, পাতা কাটছি, পানি দিচ্ছি, কত কিছু করছি। সো দেখা যাক আল্লাহ কি করে। এখন আমি বিসমিল্লাহ। সবাই লাউ কিন্তু লম্বা করে কাটে এরকম ভাবে? হ্যাঁ হ্যাঁ শিওর? হ্যাঁ, পজিটিভ। সবাই লম্বা করে, হ্যাঁ, লাউটাকে লম্বা করে কাটে। হ্যাঁ, তুমিও ট্রাই করো, মাঝখান দিয়ে জানা যায়। হ্যাঁ হ্যাঁ, এইভাবে কিন্তু লাউ কাটে সবাই। এই বুঝছো, লাউ কচি আছে একদম সুন্দর হবে। ঠিক আছে, লাউটাকে কাটো, রান্না বান্না করো কুইকলি। আজকে তো আবার খেলা আছে, আর্জেন্টিনা ইংল্যান্ড কালকে যেমন খেলছে এরকম যদি খেলতো মানে কি একটা মজার খেলা। এইটা দেখেন, এই বিশ্বকাপের সবচেয়ে মজার খেলা ছিল এটা, বিশ্বাস এত ভালো লাগছে কালকে খেলা দেখে। এখন সবাই বলে এটা নাকি পাতানো গেম। এরকম সবাই বলে, ইয়ার কি মারার কথা হইলে খামাইব। মানে মাঠে নেমে আমার কোনো পাতানো গেম হয়? মানে মেন কথা কি, মানুষের মাথায় ঢুকে গেছে যে মানুষ তো আগে WWE খুব মনোযোগ দিয়ে দেখতো, যখন তারা জেনে গেছে যে এটা পাতানো, এখন মনে করে কি সব খেলায় পাতানো যায়। না না, এগুলা এত এত ফালতু কথা শোনার কোনো কাজ নেই। কেউ শুনে না, ফালতু কথা বলে যারা কি আসলে খেলা সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা অন্ধভক্তের মতন কিছু দলকে সাপোর্ট করে। কিছুদিন পরে, আচ্ছা, যদি মানুষ ব্লগিংটাও পাতানো মনে করে, যে কিছুদিন পরে যদি হ্যাঁ, মানুষ মনে করতো যে এটা সাজানো গুছানো একটা স্ক্রিপ্ট। এই যে আমি লাউ কাটতেছি, এটাও আমার একটা সাজানো, মানে এই লাউটাও সাজানো, লাউটা সেজে গুজে গার্ডেন থেকে বাসা আসছে। ইভেন এটা অনেকে বলবে যে নিজে ফেক লাউ। ওকে, যাই হোক, বাট ইংল্যান্ড কালকে যথেষ্ট ভালো খেলছে। এরা যদিও যেদিন হারছে সেদিনও যদি এইরকমটা খেলতো প্রথম থেকে, দুঃখ ছিল না। হ্যাঁ, দুঃখ ছিল না বলতে উইন করতো, আমার যতদূর বিশ্বাস আর কি। আমার ছেলেরা খুশি হয়ে যেত। নিজের খুশি তো এত বছর ধরে দেখছি, ছেলেদের খুশি না হলে 1 বছর দেখতামই। এটাও পাতানো কথা বলতেছে। আচ্ছা, বাদ দাও আর পাতানো এটাও পাতানো কথা না। না, আমি এবার ইংল্যান্ড যদি ওয়ার্ল্ড কাপে যাইতো, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে যাইতো, যেহেতু আর্জেন্টিনা আছে এটাতেও খুশি আছি। তুমি এলে দুই মুখ, ঠিক আছে, দুই মুখর কোনো কিছু নেই। আমি সবসময় বলছি যে আমি আমার ছেলেদের জন্য ইংল্যান্ড, বাট আমি আর্জেন্টিনা পছন্দ করি। আচ্ছা, ব্যাপার না। তার মানে এই না যে আমি বাট আজকে স্পেন যখন আর্জেন্টিনারে এমন এক লেসন দিবে তখন তোমরা বুঝবে। না না না, আমি বললাম, আমি কি বলি, আমি বলতেছি যে আমি ওরকম অন্ধ ভক্ত না যে আমি একেবারে মানে রাইট কে রাইট
আর রংকে রং বলতে পারবো না, আমি ওই কাইন্ড অফ আচ্ছা বুঝছি তুমি আচ্ছা যাই হোক, অন্য লাউ খাই। এটা হয়ে গেছে। আচ্ছা এটুকু আগে কেটে দেখি, পরে এটুকু কাটবো। আচ্ছা কাটো কেটে দাও। আচ্ছা এটা কি দুইটা করব? আই ডোন্ট নো, তোমার এখন যেমনি ইচ্ছে এমনি করো, আমি আর কিছু বলতেছি না। যেহেতু চিংড়ি দিয়ে রান্না করবো, ছোট ছোট করে কাটি। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখেন কত মজা লাগতেছে, মনে হচ্ছে না এটা দিয়ে আপনারা কয়েক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। লাল লাল ডিম ভুনা হয়ে গিয়েছে, যেটা দিশাস কুকবুকে পাবেন। রান্না লাউ হয়ে যে কুটে টুটে নিয়েছি, এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটাও কষাই করেছি। বিসমিল্লাহ। লাউ খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কার কার প্রিয় লাউ তরকারি লাউ বলেন তো? আমার ছেলেরা মানে একবার যখন মাশাআল্লাহ আল্লাহ অনেক লাউ দিছিল, সেবার এত লাউ খাইছে, এখন লাউ দেখলে দৌড় মারে, বলে মা আজকে আবার লাউ। আমি বলি হ্যাঁ রে বাবা, আজকে আবার লাউ খাও। যখনই দরকার হয় তখনই যে একটু করে ধনিয়া পাতা তুলে নিয়ে আসি। এখানে টুসুন টুসুন করে টমেটো হচ্ছে, বড় টমেটো না চেরি টমেটো জানি না, বাট হচ্ছে, হোক যেমন ইচ্ছা তেমন হোক। আর আজকে সকালবেলা আমি অবশ্য কিছু আগাছা পরিষ্কার করে দিয়েছি, আর এখান থেকে আমি কিছু ধনিয়া পাতা তুলে নিয়ে যাব লাউয়ে দেওয়ার জন্য। যতটুকুই খাই আলহামদুলিল্লাহ, এটুকুই কয়জনে পায় বলেন? নিজের হাতে লাগানো, নিজের বাগানে নিজের পরিচর্যা করা ধনিয়া পাতা যতটুকুই হোক, মানে ভালোই লাগে আমার কাছে। আর নিজের মানে বাগানের যে ধনিয়া পাতা, এটা না অল্প একটু হইলে না অনেক সুন্দর ঘ্রাণ চলে আসে। সো বেশি দেওয়ারও দরকার হয় না, অল্প একটু দিলেই হয়ে যায়। সো আমি এখন জাস্ট এরকম করে যেই পাতাগুলো হয়েছে বড় বড়, ওই পাতাগুলোই ছিঁড়ে নিচ্ছি। এখান থেকে আবার আসবে, আমি আবার ছিঁড়বো। এই নিয়ে কিন্তু আমি অনেক দিন ছেঁড়া হয়ে গেছে এরকম। ওই সময় আমি কেটে নিয়েছিলাম, সবাই বলেছিলেন যে আমি বেশি কেটে ফেলছি, আর হবে না, বাট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে। দেখেন ঝাঁকড়াই গেছে একেবারে। সো আমি এখান থেকে জাস্ট বড় বড় পাতাগুলো এভাবে কেটে নিয়ে যাচ্ছি, বাকিটা থাক, আমার মনে হয় এটুকুতে হয়ে যাবে, আর লাগবে না। লাউটা মাশাআল্লাহ এত মিষ্টি, আর হচ্ছে কোনো পানি দেওয়া লাগে না। এই যে একেবারে পানি ছাড়াই রান্না করছি, তারপরেও এত খানিকটা পানি। তবে এখন আমি যেটা করব সেটা হচ্ছে 2টা কাঁচামরিচ আর মাত্র তুলে নিয়ে আসা ধনিয়া পাতা দিয়ে এটা হচ্ছে ঢেকে রেখে দিব, কারণ লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে। বাকি আমি কিচেনটা গোছায় ফেলি। লাউটা মিষ্টি লাগতেছে। মিষ্টি তো বেশি মিষ্টি মিষ্টি না? না, লাউয়ের মতো মিষ্টি, মিষ্টি লাউ। আমার কোনো পানিও দেয়নি আজকে। মজা তো। ওই দিন পানি দিয়েছিলেন? তাহলে আল্লাহ 2টা লাউই দিল, তাই আলহামদুলিল্লাহ। আরো 2-4টা ধরলে তো খুশি লাগতো। আরো 2টা ধরলে পারতো না? হ্যাঁ খুশি লাগতো আর কি। যাক, এখন আর দরে নাই তো আর কি করবো। আমি গতকালকে বলেছিলাম যে আপনাদেরকে দেখাবো, আমি এটা টিকটক থেকে কিনে এসেছি। আর এটা কিন্তু আপনারা কিনতে পারবেন আমার টিকটকে গেলে এইটার ভিডিও নিচে কিন্তু হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করলেই কিন্তু এটা কিনতে পারবেন। এটা হচ্ছে একটা
যে কোনো সবজি, চিজ, চকলেট এগুলো হচ্ছে স্লাইস করার জন্য, গ্রেট করার জন্য। এই যে আমি এখানে কিন্তু গাজরটা একটু কুচাই নিয়েছি। তাছাড়া আরও কী কী করে নিয়েছি সেটা আমি দেখাবো। আর এটার জন্য সেফটি মেনটেন করার জন্য এটা আছে, সো এটা দিয়ে এরকম প্রেস করলে, আর এখানে একটা বাটন আছে, এটা প্রেস করলেই হচ্ছে এটা সেইভাবে পেঁয়াজও হবে। আমি একটু হাফ পেঁয়াজ করে দেখাই গ্রেটার দিয়ে। আমি যেখানে কিউকুম্বার, তারপরে হচ্ছে গাজর, এগুলো এরকম করে স্লাইস করে নিয়েছি। এখন আয়াদাইলকে এটা দিব, বল সহকারে দিয়ে চামচ দিয়ে দিব, ওরা বসে বসে খাবে। এরকমভাবে কাটতে আমার কয়েকশো বছর লাগতো। জাস্ট এখানে দিয়েছি আর প্রেস করছি, এখন সুন্দর স্লাইস হয়ে বের হয়ে আসছে। আমার বাসায় খেলা দেখার থেকে খাওয়ার ধান্দা সব থেকে বেশি। মানে খেলা দেখতে বসছে, এখন বলে ও কিছু কি একটু খাবো না, কিছু কি একটু খাবো না। তাই বললাম ওকে ঠিক আছে, তাই এখানে একটু ভাজি এগুলা করি। আর কি, এই তো সব কিছু গোছগাছ করবো। ডিম রান্না করছিলাম, যে ডিম শেষ, এটুকুই আছে। লাউ রান্না করছিলাম, লাউ শেষ, এইটুকুই আছে। এখানে সিঙ্গাড়া ভাজা হয়ে গেছে। তেল যেহেতু গরম হয়েছেই, ভাবলাম আর ওইখানে এয়ার ফ্রায়ার দিয়ে সিঙ্গাড়া ভাজার কি আছে, এখানে ভেজে ফেলে ঝটপট, মানে কতক্ষণ আমি দাঁড়াই থাকবো। তো এখন এখানে আমি ডাল পুরিগুলো, ডাল না ঠিক ইদানিংকাল আমরা আলু পুরির ফ্যান, আলু পুরিগুলো ভাজি। ডাল পুরি এখন আর অত বেশি ভালো লাগে না, আলু পুরিটা অনেক বেশি ভালো লাগে। আমাদের এখানে খেলার বিরতিতে খাওয়া দাওয়া, মুড়ি মাখা আছে, সিঙ্গাড়া, পুরি, আরও কী কী জন্য স্ন্যাক্স, এগুলো রাখো এখানে, এটা দাও, ক্রিপস এটা দাও। আর এখানে বেবি গান গাচ্ছে, না বেবিটা গাচ্ছে না, মানে ওই আর কি জাস্টিন বিবার ওই নামেই তো চেনা। হ্যাঁ, তো এটা আমাদের এখন খেলা দেখার বিরতিতে আমরাও খাওয়া দাওয়া করবো। এখানে গান বাজনা হচ্ছে আর আমরা খাবো, এরপরে খেলা শুরু হলে খেলা দেখব। এটা একদম মানে ফাঁকিবাজি মুড়ি মাখানো, সব একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন শুধু মিক্স করবো। এটাও আলাদা এক ধরনের মজা। তোমরা তোমার যার যার বাচ্চারা যার যার বল নিয়ে আসো, কিন্তু আগে মাগরিব পড়ে আসো, যাও মাগরিব পড়ে তারপরে খাবার থাকবে। ওকে আহিল, তোমার উজু আসছে না? যাও উজু করে নামাজ পড়ে আসো, তারপরে সেটা রিল্যাক্স করে খাও, যাও। ওয়ার্ল্ড কাপ তো এবার স্পেন নিয়ে চলে গেল। খেলা দেখা শেষ, সব কিছু শেষ হইলে তো যে যার কাজে ব্যস্ত। এরপরে সব কিছু গোছগাছ করে আমাকে বেড়ে যাইতে হয়। গতকালকে সবাই জিজ্ঞাসা করছিলেন যে এগুলা হেল্প মানে গোছাইতে বা বের করতে ইব্রাহিম ভাই বা নুপুরাপুর কথা বলছিলাম যে হায়ার করছি, তারা হেল্প করে নাই। আসলে মেন কাজ তো এখনও শুরুই হয় নাই, এটা তো জাস্ট আমি কুড়াই কাড়াই সব নিয়ে এসে রাখছি। এই উইকেন্ডে তো হবে না, কালকে বা পরশু আরও বের করব, পরে এটার একটা ব্যবস্থা হবে। ওয়াশিংয়ে কাপড় দেওয়া শেষ, ডিশওয়াশার লোড করা শেষ, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে ধুয়ে টুয়ে এখন আমি যাচ্ছি উপরে। আজকে সারাদিনের উপরে যাইনি, আল্লাহ জানে উপরের কী অবস্থা, আমি নিজেও জানি না। সিন থেকে কয়টা জিনিস অর্ডার করছিলাম, একটা হচ্ছে আমাদের হাত পা পিঠ চুলকানোর জন্য ইমার্জেন্সি, এটা নিয়ে আসছি। এখানে দুইটা, এটা বড় করা যায়, বড় ছোট দুই রকমেরই হবে। আর এখানে আহিলের জন্য একটু সানগ্লাস কিনছিলাম, কিন্তু সানগ্লাসগুলো কোয়ালিটি অনেক বেশি ভালো, বাচ্চাদের জন্য খুবই সুন্দর। তো এক প্যাকেটে 3টা আছে, আর না খুলি 3টে সুন্দরভাবে প্যাকেট করে রাখা। আর আমি আমার জন্য সক্স কিনেছি ট্রেনারের সাথে পরার জন্য, কারণ পাতলা পাতলা সক্স দেখলাম শিন থেকে, সো এই কিনছি। আরও কী যেন কিনছি, বাট সেগুলো কোথায় কোথায় রাখছি জানি না। আর আমার কাছে যেন কে জিজ্ঞেস করছিলেন যে এই যে এটার ঘ্রাণ কেমন। এটার ঘ্রাণ খুবই সুন্দর, রোজ খুবই সুন্দর, আপনারা নিতে পারেন। আমার এখন উদ অনেকগুলো হয়ে গেছে, উদ হচ্ছে এগুলো সবই। এই যে এটার কথা জিজ্ঞাসা করছেন না, এটা খুব 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 সুন্দর। মাখার পরে মনে হবে কি আপনি হ্যালো হাবিবি কাম টু দুবাই,
আচ্ছা দুবাই থেকে আসছেন এরকম মনে হবে। এটা সুন্দর, মেনলি সবগুলাই সুন্দর। আমি যেহেতু কিনছি, আমি আমার পছন্দেই কিনছি এবং এগুলো সবই সুন্দর। আর এই ব্যাগটা আমাকে বেন্ডির দিয়েছিল। সো আমার কার্ডিগারে কিন্তু অনেকগুলো ব্যাগ। এটা একটা, তারপর মেরুন একটা, অরেঞ্জ একটা, তারপরে আরও একটা আছে, হ্যাঁ আরও কোথায় যেন একটা আছে। সো দেখছেন এখন এখানে ব্যাগ রাখারও জায়গা হইতেছে না, কি একটা মুসিবত। যাই হোক, রাখছি এখন আপাতত। দীর্ঘ একটা শ্বাস নিয়ে ভিডিও শেষ করছি। ভালো লাগছে না। কি আর বলবো, কিছু বলার নাই। সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। তা আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।